এই মুহূর্তে ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ঘুরে দেখেছি এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা 1 মাস পরে স্কুল কলেজ খোলার, সেই নির্দেশনা কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা ফিরেছেন, যদিও সীমিত আকারে এবং উপস্থিতি স্বাভাবিক তুলনায় কিছুটা কম ছিল বলে আমাদের চোখে পড়েছে। তারপরেও শিক্ষাঙ্গন খুলেছে বলে আমরা দেখেছি। আবার কিছু জায়গায়, যেমন আমরা এখন আছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেই উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও আন্দোলনে আছেন। সেই আন্দোলনের মূল বিষয়টি হলো এই স্কুলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সহ 3 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে তারা এই শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বাধা প্রদান এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ সহ একাডেমিকভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। এবং এর পাশাপাশি যেসব শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বা দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল, তাদেরকেও চাকরিচ্যুত করার মতো হুমকি তারা দিয়েছিল। পাশাপাশি যেসব শিক্ষার্থীরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদেরকেও নানাভাবে চাপ দেওয়া হয়েছিল, যে কারণে এই উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম, শিক্ষক সবিতা রানী এবং অপর শিক্ষক সুবল কুমার ঘোষ, এই 3 জনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এখনও আন্দোলন করছে। আমরা যদিও এই উদয়নের বাইরে আমরা দেখছি যে কিছু শিক্ষার্থীর কিন্তু উপস্থিতি রয়েছে, তারা এসেছে স্কুলে, কিন্তু তারা এখন মূলত গ্রাফিতি আঁকছে বা নানা ধরনের বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ আলোচনা করছেন। শিক্ষকরাও শিক্ষার্থীদের পাশে আছে। তাদের যে 3 জন শিক্ষককে বহিষ্কারের বা পদত্যাগের দাবি, সেই পদত্যাগের দাবিতে শিক্ষকদেরকেও আমরা পাশে দেখেছি। এবং শিক্ষার্থীরা যদিও এখানে এসেছে, তারপরেও তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না ওই 3 জন শিক্ষকের পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে ক্লাসরুমের যে কার্যক্রম সেগুলো শুরু হতে দিতে রাজি নয়। এবং এমন আরেকটি স্কুল কলেজের আমরা খবর পেয়েছি যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটি গুলশানের 86 নম্বর রোডে অবস্থিত, সেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু একই অবস্থা। সেখানেও শিক্ষার্থীরা আন্দোলন করছেন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে। আর বিশ্ববিদ্যালয়ের যে চিত্র, বিশ্ববিদ্যালয় কিন্তু স্কুল কলেজের থেকেও বড় সময় ধরে বন্ধ ছিল। জুলাইয়ের 1 তারিখে যে শিক্ষকদের পেনশন স্কিমের বাতিলের জন্য তারা যে কর্মবিরতি দিয়েছিল, তারপর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি, দেখেছি যে আজকে যদিও শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি নেই, একাডেমিক কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি। তো রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বা শিক্ষার্থী উপস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।